আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই নাজমিন নাজমিন কিসের জন্য পাগল? নাজমিন, তুমি কিসের জন্য পাগল কও? খাওয়া কি খাওয়া? ভাত খাওয়া ভাত খাওয়ার পাগল? আরও কিসের জন্য পাগল? হ্যাঁ, পেঁয়াজি। পেঁয়াজির জন্য পাগল। দেখি একটু খাই একটা। নুন কম হইছে এগুলো খালি তো আমার বুক জ্বলে। এগুলো এই পেঁয়াজি কিন্তু দিছে মার জন্যে। বিসমিল্লাহ। মা তো খায় না ইল্লা ওই যে না ট্রেনের দোকানে গেছি, কত মরমরা কয় তোমার মা বাড়িতে আছে, তোমার মার জন্য নিয়ে যাও। তুমি এটা বসতেছো কে? আম কাট আম? ও হয়, একটা ব্যাপার বলি আপনাদের, ভুলে গেছিলাম। আম গিলা করে এই দেওয়া এই যে আম নিয়ে আসছি, এটা নাকি গোবিন্দভোগ আম, কিন্তু এটা আম জাগ দেওয়া ওগুলা, হ্যাঁ এগুলো ভালো না। এই জন্য কম করে আনছি, 3-4টি আনছি। খাইতে আগে খাওয়া দাওয়া মিষ্টি আছে না তিতা লাগে গাছের জিনিস, তাজা জিনিস, আর এগুলা কি যত আম খাও হাড়িভাঙ্গা আমের মতো হয় না। হাড়িভাঙ্গা আর রুপেলি। মা, হ্যাঁ রুপেলি আর হাড়িভাঙ্গার মতো আম হয়? হাড়িভাঙ্গা আম, রূপালি আম মজা লাগে আরি বাঙ্গাতে রূপালিটা মজা বেশি হাড়িভাঙ্গাতে রুপেলি ওই যে ছোট ছোট যেটা। তোমার একটু রূপালি আম আছে দিলা দিলা লম্বা লম্বা চিকন চিকন ওই যে আমিও তো ওই যে রুপেলি আমিও লাগাইছি, ওই যে মাঝের গাছটা, ওটা রুপেলি। বললে তো আনবো নি এখন আমটা কাটো, পিতে খাওয়ার শেষ, শশা নাই, বিয়ে দিয়ে শেষে শশা খেলে মজা লাগে। পেঁয়াজ আছে বাজারে গেছিলাম, বাজারে বলতে আমার আজকে গ্যাসের চুলা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতে গেছি। একটা মজার কাহিনী করছে। অটো ভাড়া যাওয়া আসা কত কখন 250 টাকা দিলাম, আর গ্যাসের চুলে ঠিক করতে নিলে 100 টাকা। মা, গ্যাসের চুলে ঠিক করতে নিলে 100 টাকা, আর অটো ভাড়া গেল 250 টাকা। ওরে তো মানার ওষুধের মতো মনার ওষুধের মতো না? মানার ওষুধ আনছে খালি 60 টাকা আর অটোওয়ালা দিছে 300 টাকা ডাক্তারের ভিজিট দিছে 500 টাকা 800 টাকা খরচ করে 60 টাকার ওষুধ। তাই একদিন খাইতে অন্ত না হুম হুম, আমরা কাটো মা। ওই মুরগি ধাপ ওপরে তুলে ছুবে তাই ওরা ঢুকবো। ভাত খামো লেখা ভাত খাই না আমরা কাটো, খিদে পাই না এগুলো খায় কি খিদে দেয়? ওই যে ভাত ছড়াইছে মা। ভাত আছে যেমন এখন বাড়িটা কত ঠান্ডা না, গ্যাদারিং পছন্দ না, চিল্লা ফাল্লা খাই মাই। আমার বাড়িতে একটা বাচ্চা মার আছে, কেউ জানে? আজকে জানছে একটু না। বাচ্চারা যখন ছাড়াই উঠবো না এসব এমনি জানবো। কাপ্তায় একটা জগ দাম করছিলাম 1700 টাকা। আমি কই আমার জগ খাওয়া লাগবো না, আমার জগে পানি খাওয়া লাগবো, জগই খাওয়া লাগবো আমার। 1700 টাকা জগ আজকের কথা, আমার অত টাকা আছে, পর 300 টাকা জানছি। উদাহরণ হুম, কেমন ও ওটা ফাইবারের, ইয়া কথা সুন্দর আছে, দেখতে ভালো লাগলো। হ্যাঁ, কইলাম যে এটা নিয়ে দিই। হ্যাঁ, সত্যি কথা, চাইলাম যে জগটা নিয়ে যাই। হ্যাঁ, পর আর নেই নি কেন, অত টাকা দিয়ে 1700 টাকা হলে আমার একটা চাউলে বসতে হয়। জগ না নিয়ে জগে আর পানি খাওয়া নাইতো না হুম, জগ নিয়ে ছোটো দিয়ে তুলে খাওয়া নাইতো যে জগ ওইটা সেই সুন্দর দেখা, এটাও খারাপ আর ফেলের, না কত সুন্দর।
রান্নার তো মানুষের ভাত খাই দেওয়া যায় না। হুম পানি খাও, তুমি পানি তুলতে যাও কে? পানি খাও, তো পানি খেবে পানি আনতেছি, দাঁড়াও দাঁড়াও, অস্থির হওয়া যাবো না তো। পানি হ্যাঁ দে, পানি খাও। এটা তো খুব খারাপ। ওই জগ পুরে রান্না আমি এখন মানে তুমি আমার 1.5 টাকা পানি খেলে তুমি আমার জরিমানা লাগাবে। আমার টেহা আছে অত, তোমাকে আমি চিকিৎসা করবো অত টেহা দিয়ে। আনো আনো পানি এনে দাও। অত রিস্ক নিবে না, ভারী জিনিস তোলার দরকার নেই। তুমি আস্তে আস্তে হয়ে যাই প্লেট তো দাও নিচে ছোট প্লেট তো পানি তো আমিও খামু, কিন্তু তাই বলে একেবারে তোমার দেওয়ার দরকার নেই তো। মারলেন পানি এনে দাও। আমরা যে কেমন লাগে আল্লাহ জানে। নিয়ে তো আসলাম গোবিন্দভোগ আম। শুকান আগে চিনি ঢেলে দিই। এই যে আমার একটা হুন্ডা, আপনারা সবাই দেখতেছেন, এই হুন্ডাটা চালাই না বেশি একটা, মাঝে মাঝে চালাই। এই হুন্ডা আর ভাল লাগে না চালানো, মানে সাইকেল। আবার না গে ওকে আবার মাঝে মাঝে লাগেও না, ওই জন্য কিনে রাখছি থাক। মাঝে মাঝে সাইকেল নিয়ে এই জায়গায় যাই ওই জায়গায় যাই, এটা আবার লাগেও। তুমি বড় জোর এক কাজ করতে পারো, সিলে থেকে জানি বসো বসো, তোমার বাড়ি দিন উঠান যাবে না। কে রে নাজমিন? রূপেলি আম আঙ্গুর রংপুরিতে আসো না, নন্য জায়গারও টাকা তো দেখছিলাম। দিনাজপুরে রূপেলি আম বাড়াই সবার শেষে। এর নাড়ি ভেঙে রামেন না হান দেখা যায় কিসের করে গোবিন্দ আম মারলেন পানি আনাগো, পানি খেয়ে এলাম। গোবিন্দ ভোগ ভোগ আম ভোগ আমার বাড়িতে ভোগ আমও ছিল। ভাতের না নাকছে পাগলে যে মিষ্টি বাড়ির ভিতরে আসছিল গাছটা, ওটা কাইটে হালাইছে, কাইটে পরে ঘর দিছে। সেন্ট তো ভালোই বেরিয়েছে না? জাগ দেওয়া একদম, এটাই তো সমস্যা। বছরে প্রথম আম না, খাই দেখি কেমন লাগে। না আর একদিন খাইছিলাম কাঁচা, আজকে খাই পাকা। কবে গেছে বাবা কবে ইয়ে দিয়ে নিজের গাছ জায়গা না থাকলে বাদ দাও, নিজের জায়গা থাকলে গাছ লাগাইলে না, এটি শান্তি। পরে খাও মা, আমার দেওয়ার লাগে। টেস্ট করতেছি ও বাবা, টেস্ট করো তা কিছুই তো কইলে না। আসলে ভোগ পান্তা পান্তা একটু নুন ছিটা দিয়ে খাও, তাটা দিয়ে দাও। এটা কয় গোবিন্দভোগ বলে, গোবিন্দ না মানে স্বাদও লাগে না কিছুই না। খালি লালমনি গোবিন্দ দিয়ে ধরবে, তো কেরা গোবিন্দ তোর আমে বাগে। হুম, স্বাদ না পান্তা মিষ্টি নাই। টক নাই তো আসলে ভোগ কেরা গোবিন্দ তোর আম পান্তা পান্তা গে। বিসমিল্লাহ। হ্যাঁ স্বাদ আছে। আগুর হিসাবে স্বাদ আছে। মিষ্টি নাই এটা তো তেতলাম এটা কমলাম না স্বাদ আছে ভালোই, হ্যাঁ বুঝবেন। মা আবার কড়া মিষ্টি পছন্দ করে তো না, ভালোই লাগে। আমটা যদি ভালো করে পাহায় সেই মজা নাইব আমরা যদি পুরেট করে, হ্যাঁ হুম সেই মজা লাগবে, আসলে মজা লাগবে না, বাত্তি করা লাগবে। এই দেখো কইয়া কমলা এই দেখো আমি তো কইলাম যে কমলা এই যে হুম, ওই যে কদিন আগে জ্বর হয়েছে না, জ্বরে পড়ছে হেডি মেডিসিন দিয়ে পাইছে। আমার কাছে প্রিয় ফল হলো আনারস। এই দেখো কইয়া একবারে কমলা পাতলা পাতলা না, কোন আম ভালো সবচাইতে আপনারা একটু বলবেন কমেন্টে। নুন দেও আর আমি তো মনে করি যে হাড়িভাঙ্গা আম, সবচেয়ে আম কোনটা ভালো? রূপেলি আম, রুপালি। হাড়িভাঙ্গা আর রূপেলি এই দুটোই। আমরা সবার শেষে আইছি।
হ্যাঁ ওইটা এই যে এত বড় হয় এমন মোটা হয়, ওই যে মনে করে বাড়ির যে একটা আম আছে আনারসের মতো লাগে পাকলে। একটা আম 1-1.5 কেজি 2 কেজি উঠনে। ন্যাংরা ন্যাংরা। ন্যাংরা আম, ন্যাংরা আম। আমার বাড়িতে 2টি আছে, সেই মজা লাগে ওটি। কিন্তু কাঁচাটা খাওয়া যায় না, কাঁচাটা মুখেও দেওয়া যায় না। বাঘের পিছনে লাগালে 300 মাইল স্পিডে দৌড়ে না? খালি না, খালি 300 মাইল না। 3000 3000 মাইল স্পিডে। হ্যাঁ। কিন্তু পাকলে এই এই আম যে কাটলো, এই আমে তো গন্ধ বাসনা কিছুই না। আর ওই আমটা কাটলে ঘরের মধ্যে থাকা যেত না ছেনেতে, আস্তে কথা বলো, ময়না ঘুমাইছে। এত মজা। তো সবাই ভালো থাকেন। বছরে প্রথম আম খাওয়াইলাম নাজমিনকে, মাকে। বাংলা আমাকে খেলেন গাইল ভাইরো তোমরা, তারপরও এখন আর মানা যাবো না। দেখো তুমি আজকে আমের কথা কইছো, তোমাকে আমি আম আইনা খাওয়াইছেন, ভালো হোক আর মন্দ হোক, নুন দিয়ে খাই দেবো, মজা লাগে। খাওয়াইছি। মিষ্টি না খেলে বিশেষ করে মা তুমি কও তো, তুমি যে খাই দেবো। আচ্ছা মা, তুমি যে খাবে চাও আমি না হরি কোন দিন, না যে এমন কোন জিনিস খাবে চাও আমি তোমাকে খেলেই নেই। খেলে আসো গাছ জান পারো না ফের হ্যাঁ গাল পার মুখে গাল পারি তোমার খাওয়া নেই এখন গাল পারি। খাওয়া নিয়ে গাল পার না, তখন তোমার আগ ওঠে, ওরে বাবা উঠে তু পেনের মতন। রাগ তো উঠবি, যদি আমি অন্যায় দেখি আমি রাগ করবো, এটা আমার স্বাভাবিক কথাই। মানে আমি অন্যায় দেখতে পারি না, এটাই আমার। আজকে ঘুম ধরছে এই কথা কর না, মেয়ে বাবা রে আসো না আমার হাতে কি আসলে করে যে ঘুম ধরছে এই কথা কবি তো হয়। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।